গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি, কিন্তু মুড অফ, মন খারাপ অনেক কিছু। কারণ সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই মানে আমার বর যখনই যে কাজের জন্য বাইরে যায় না কেন বা অনেক দিন থাকে, আমার সত্যি মন খারাপ থাকে, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় না, নানান রকম টেনশন হয়। কেমন জানি কেন হয় আমি জানি না। যাই হোক, সবার কারোর হতেও পারে, আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ টেনশন হয়, কারণ সে গেছে অনেকটা দূরে কিছু, আর বিশেষ একটা দরকারি কাজের জন্য গেছে। এই নানান তাল নিয়ে আমি সত্যি খুব ডিস্টার্ব আছি। না তো কারোর সঙ্গে ফোনে কথা বলতে ইচ্ছে হয়, না তো আর কি কোনো কিছুতেই ভালো লাগে। কি বলো তো, যার যন্ত্রণা বলে না, সে ছাড়া অন্য কাউকে বোঝানো যাবে না, এবং হয় না, সেটা চেষ্টা করাও আমি মনে করি বৃথা। কারণ তোমার সমস্যা তুমিই বুঝবে, আর একজন সেটা কি করে বুঝবে, না? যাই হোক, সব কিছু মিলায় আমি অনেক ঘেঁটে আছি। তবু তার ভিতরেও ভালো থাকতে হয়। ছেলে দুটো আমার ভালো মানে বাড়িতে আছে। এবার দেখো, ওদের সামনে মুড অফ করে থাকলে ওদেরও একটু ডিস্টার্ব হয়। যাই হোক, চেষ্টা করছি প্রতিনিয়ত ভালো থাকার, ভালো মুডটা রাখার। তো দেখো, এখানে কাজবাজ সেরে নিচ্ছি। আমার এখানে সব কিছুই প্রায় সকালের কাজ হয়ে গেছে। উনুনে ভাতটা বসিয়ে দেবো। ওদিকে মাংসটা তো বের করে রেখেছি, মাংসটা বরফ ছাড়তে লাগুক। কারণ তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে, ও সকালবেলা বাজার থেকে এনে দেয়। এবার আমি সকালবেলা বাজার থেকে মাছ মাংস কিনে এনে রান্না করব, আবার দোকানে যাব, বাড়ি কত কাজ থাকে, আমার না হয়ে ওঠে না। ওই জন্য আমি বেশিরভাগ রাত্রিবেলা করে আনি। মাংসটাও রাত্রে এনেছিলাম, এনে ফ্রিজে রেখে দিয়েছি, যে সকালবেলা উঠেই রান্না করব। ছেলে দুটো আমার পুরো খুশি হয়ে যাবে, আর সকালেও খাবে, দুপুরেও খাবে। কারণ বাচ্চা মানুষ তো, বোঝোই তো, ওরা একটু এমনি, আমার ছেলে দুটো তো একটু বেশি ভালো খায় মাছ মাংস। আর ওদের কি বলো তো, 2বার 3বার ধরে ধরে দিলে বেশি ভালো হয়। আর একবারে বেশি খাওয়ার ছাড়া 2 পিস করে 4 পিস করে 2বার খাবে, সেটা আমার মনে হয় আরও ভালো, ওরাও খুশি হয়ে যায় ভীষণ। যাই হোক, আমি এখানে মাংসটা একটু মাখিয়ে নিচ্ছি, মশলাপাতি চুই ঝাল দিয়েছি। তোমরা চুই ঝাল চেনো কিনা আমি জানি না। গোটা রসুন দিয়েছি, সব কিছু সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দেবো এবার। তো দেখো, মাখিয়ে রেখে দিয়েছিলাম, আলু টালু ভেজে মশলা টশলা সব করে। আমি এখানে মাংস কষিয়ে রান্না করা হয়ে গেছে, আমি ছেলেকে দিয়েছি। তো আমি ভিডিও করতে নিয়েছি, ও দেখাবে না, কারণ ও লেগ পিসটা যদি কেউ নিয়ে নেয় সব সময় আমার 2 ছেলের এই একটা টেনশান থাকে, একটা মুরগি কাটলে তার 2টো করে লেগ পিস আমার আনতে হয়। এটা হলো সবথেকে বড় ব্যাপার, ওটা আনতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, তো বন্ধুরা, একটা জিনিস দেখো তোমরা, আমি যেটা বলতে চাইছি, যে আমার ছেলের মুখের যে হাসিটা, ঠিক আছে, পুরো লাখ টাকার হাসি। মানে ওই হাসিটা কি কোনো কিছুর বিনিময়ে পাওয়া যাবে না। কারণ বেশি খুশি হয়েছে, সকালবেলা উঠে গরম গরম ভাত আর মাংস পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। তো দেখো, আমি ছেলেকে রেডি সেডি করে নিয়ে চলে এসেছি, আমিও স্নান করে আর কি, সব দেখেইছো, সব কাজবাজ কমপ্লিট। এই দেখো, আমার এই যে গণেশ ঠাকুরটা, এই যে ছোট্ট যে, এটা কিন্তু রূপোর, ঠিক আছে, ওই ঠাকুরটা কিন্তু আমি পেয়েছি। কি অবস্থায় যে পেয়েছিলাম, আমি যখন পেয়েছি আমি নিজেও জানি না যে ওটা ঠাকুর না একটা পাতা, ঠিক আছে, এমনভাবে বানানো। তারপরে উঠায়ে পরিষ্কার করে দেখি ওটা গণেশ ঠাকুরের মূর্তি। তার তার জন্য ওটাকে আমি আমার দোকানে রেখে দিয়েছি। তো যাই হোক, দোকান থেকে দুপুরবেলা, ছেলে এখনও স্কুল থেকে বাড়ি আসেনি, সামনে যে অনলাইনের দোকান আছে একটা ভাই, ওকে বলেছি ছেলেটা স্কুল থেকে আসলে পরে দোকানেই চলে আসবে, ওকে তোর কাছে রাখিস, আমি একটু মাল আনতে যাচ্ছি। কারণ দেখো, আমার দোকানের যে মালগুলো প্রয়োজন হয়, সেটা টাইমে টাইমে না আনলে না, আমি কাস্টমারদের দিতে পারি না, আর আমার হয়ে যাচ্ছে খুবই সমস্যা। কারণ একা বাড়ি, ছেলে মেয়ে, তারপরে আবার দোকানের মাল আনা একাই করতে হচ্ছে। তোমাদের দাদাভাই থাকলে যাই হোক, কমসে কম একটুতে হেল্প করে দেয়। তো আমি বাজারে গাড়িটা রেখে অটোয় করে চলে গেলাম আমাদের মার্কেটে। ওখান থেকে ব্লাউজ দেখো, সব কিছু যে সবাই নিচ্ছে, বেছে বেছে আলাদা আলাদা করে রাখছি, আর সব কিছু প্যাকেট করে এবার আমি নিয়ে চলবো।
তো দেখো মালপাতি নিয়ে চলে যাচ্ছি, অটোয় বসে আছি। তো রাস্তায় না আসার সময় যেমন দেখলাম জ্যাম, এখনও সেরকম জ্যাম। কি বলবো, কখনো কোনো সময় আমাদের হাবড়া একটু ফাঁকা থাকে না, একেবারে সারা বছর সব সময়। তো আরও সামনে হসপিটাল, থানা, নানান রকম গাড়ি ঘোড়া, ওই জন্য না আমি মেন কথা এই রোডে গাড়ি নিয়ে আসি না। দেখো আমার একটু সময় 10 মিনিট 20 মিনিট বেশি লাগে, আমি জানি, আমি নিজেও বুঝতে পারি যে আমার লেট হয়ে যাচ্ছে, তবুও ঠিক আছে সময় নেব, কিন্তু সমস্যা হয়ে গেলে তখন কে বাঁচাবে। যাই হোক, বিকালে বাড়ি এসেছিলাম, দেখো আমার শাশুড়ি শস্য ঝাড়ছিল, ও সেইখানে গিয়ে শস্যর ধুলোগুলো পুরো মাথায় মেখেছে। দেখো আমি বকবো বলে মানে কি বলবো, স্নান করছে। যাই হোক, আমার যা যার কথাগুলো শুনো, আমি লুকায়ে ভিডিওটা করেছি। ছোট্ট কানের মানাচ্ছি, সেই রিং কানের নিয়ে ফেরত দিয়ে গেছি না, দিয়ে আবার এইটা নিয়েছি জানো, ও মাকে ওই রিং কানের পরে। আর ভিডিওটা এডিট করার সময় আমার ভীষণ হাসি পাচ্ছে, ঠিক আছে, ও কিন্তু জানেই না আমি ভিডিওটা করেছি, কারণ আমি আমার যেসব পছন্দ না ও সেই সব সাজগুলো দেয়, ঠিক আছে। আমি একটু সিম্পল সিম্পল জিনিস পছন্দ করি, ও একটু কোথায় উপরে কান ফুটিয়েছে, পায়ে দুটো আংটি পরেছে, আমার এগুলো অড লাগে, ভাল লাগে না, ঠিক আছে। সিম্পল সিম্পল জিনিস পছন্দ। বানায় দিতাম, বানাতে গেলে 30,000 টাকা। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, দেখে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে যদি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্লিজ 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 করে দিও। আর আমার আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও প্লিজ বলে যেও। তোমরা পাশে থাকলে আমি এগোতে সাহস পাবো, কারণ এমনি আমি এখন অনেক টেনশানে আছি, অনেক টেনশানে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। সংসারের কত রকম সমস্যা থাকে, নিয়ে অনেক টেনশানে আছি। তো রাত্রিবেলা দেখো এসে আজকে শাশুড়ি মাকে আমি বলেছি সারাদিন যেহেতু মাংস খাওয়া হয়েছে, আজকে কিচ্ছু রান্না করবে না, সিদ্ধ ভাত রান্না করে রেখেছিল ছেলেকে আর কি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তাই এই জামাটা না শীতের সময় দেখবা টাইট হলে বোঝা যায় না, অতটা মালুম হয় না, যেহেতু শীতকাল টাইট পরা যায়। আর অনেকে আছে সারা বছরই ভীষণ টাইট পরে, আমি না বেশি টাইট জামা কাপড় পরতে পারি না। তো যাই হোক, এটাকে বাড়ি এসে ভাবছি কি একটা সেলাই খুলে নিই, তাহলে আমি রিল্যাক্সে পরতে পারবো, কেন আমি অত কষ্ট করে পরবো। তার জন্য সেলাই করিয়েছিলাম শীতের সময়, এখন আবার সেটা বসে বসে খুলছি, কারণ সব জামাগুলো প্রায় হয়ে গেছে, মানে সেই হয় না তোমার, কোথাও একটু সেলাই খুলে গেছে, ওটা কোথাও একটু হাতা ছিঁড়ে গেছে, প্রায় সব জামাগুলোই আমার নষ্ট হয়ে গেছে, ওই জন্য খুলে নিচ্ছি, এটা কালকে পরবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, সাবস্ক্রাইব প্লিজ, দেখো।